গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। আমি এখন বেজেছে কটা জানো? এখন 4:30 বেজেছে। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে চলে এলাম, দেখো লাইট জ্বাললাম, জেলে নিয়ে প্রথমে মুখ ধুতে এলাম। মুখ ধুয়ে এবারে উঠোনে এটা মুখে করে জল নিয়ে উঠোনে ওই আমাদের উঠোন দিকের ওই গেটটাতে ছড়া দেবো, মেন গেটে এদিকে। এটা হচ্ছে আমার প্রথমের কাজ। তো আজকে হচ্ছে খুব ভোর থেকেই আমার হচ্ছে ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ বাইরে কত অন্ধকার অন্ধকার এখনো রয়েছে। এখন 4:30 তো একটুখানি মানে পরিষ্কার হয়েছে, কেউ এলে তার মুখটা চিনতে পারবো এরকম। তো আমার জল ছড়া দেওয়া হয়ে গেছে ওই দিকটাতে। আবার ঘরে জানলাগুলো খুলে দেব। তো আমরা তো সব ওই এসি রুমটাতে শুই, আর এখন এইখানেরগুলোতে শোয়া হয়নি, সেই জন্য জানলাগুলো লাগিয়ে দেওয়া হয়। তো ভোরবেলা উঠে আমি সব জানলাগুলো খুলে দিলাম, যাতে ঘরে আলো বাতাস ঢুকতে পারে আর ঘরটা বেশ ভালো লাগে, ফ্রেশ হবে। তো জানলাগুলো খুলে দেওয়ার পরে তারপরে আমি ওই যে আগের দিনে যে জল খাওয়া হয় সেই বোতলগুলো সব নিয়ে গিয়ে কলপালে রেখে আসবো। তো ওগুলো আমি পরে ধোবো আর কি। বোতলগুলো রেখে দিয়ে আসি, দিয়ে ওগুলো রেখে দিয়ে ওখানেই আমি বাইরে মানে উঠোনটাতে কাজ করছি। তো ওখানে ওই জামা কাপড় ওইগুলো রেখে আসলাম, এঁঠো বাসন সব এগুলো রেখে এসেছি। একটা একটা করে ওগুলো রেখে দিয়ে চলে এসেছি, কিন্তু সব ভিডিওটা শ্যুট করা হয়নি। তো সব কাজ কমপ্লিট এখন মোটামুটি। তো আমি ফুল তুলতে চলে এসেছি। তো ওই দেখো আমাদের পাঁচিলের এই দিকটাতে কটা জবা ফুল হয়েছিল, তাই ওগুলো তুলে নিলাম। তো আজকে আমি আগে ঘুম থেকে উঠেছি বললাম ওইখানে জবা ফুলগুলো পেলাম, না হলে আমি একটু দেরি করে যদি উঠি তাহলে ওইখানে ফুলগুলো পাইনি। আর এইদিকে আমাদের ওই থোকা যে টগর ফুলটা, ওটাতে এখন বেশি হয়নি, সব অল্প অল্প ফুল হয়। এখন আবার গাছের ডালাগুলো কেটে দিয়েছে, আরও ভালো ফুল হয়নি। তো ফুল তুলে নিয়েছি, ফুল তুলে নিয়ে ধুয়ে রেখে দিয়ে এলাম। এই দেখো আর চাপা কলটাতে এই অবস্থা, জল বেরোচ্ছে না, জল নেমে যাচ্ছে বারে। তো প্রথমে কলে আমি 2 মগ জল ঢেলে দিলাম, তারপরে পাম্প করলাম, তারপরে দেখি না জল উঠেছে। তো এদারাতে দেখছি তো জল তো ভালোই আছে, তো চাপা করলে জল নেমে যাচ্ছে কেন বারে। সব জল 2 মগ 3 মগ ঢালার পরে তারপরে পাম্প করলে জল উঠছে। তো ওই যে এক বালতি জল আমি নিয়ে নিলাম। এপাশে ঠাকুরের সব বাসনগুলো আমি ধুবো বলে, আর ওই পাশে কাজের মেয়েটা আসবে, তো ওখানে ওপাশে এঁঠো বাসন আর ওই সার্ফে জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি। তো আমি আগে বাসনগুলো ধুয়ে নিই, ফুল তোলা হয়ে গেল যখন। এবারে এসে দেখো এখন চা খাচ্ছি। চা যতক্ষণ না খাই তখন ভালো লাগছে না কোনো কাজ করতে। তো প্রথমেই চা খাচ্ছি। তো আমরা বেশিরভাগ দুধ চা খাই। তো দুধ চা খাই কেননা ওই আগের দিনে দুধটা যে নেওয়া হয় আমাদের, ওই দুধটা শেষ হয় না। তো মেয়ে 1 গ্লাস হরলিক্স খায়, তারপরে একটুখানি রয়ে যায়। তো ওইটা রয়ে যাওয়ার পরে তারপর ওইটা কী করবো, ওই জন্য চা করে ওইটা খেয়ে। আর এমনি দুধ আমার খেতে ভালো লাগে না। তো আমি চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো মেয়ে স্কুলে যাবে, তো তাই জন্য ভাতও রান্না করে নিয়েছি। ওর বাবা যেহেতু বাইরে গেছে ডিউটি, সেই জন্য তো ঘরে নাই, সেই জন্য আমি আর মেয়ে খাবো দুজনে, এরকম ভাত রান্না করেছি। তো টিফিন আজকে আর বানাইনি। টিফিন মেয়ে হচ্ছে নিয়ে যাবে, ওই কেক আছে সেগুলোই নিয়ে যাবে, সেই জন্য আর টিফিন আর বানালাম না। তো মিও অমর থেকে ও কেক নিয়ে এসেছিলো, সিউড়ির মিও অমর থেকে। তো সেই কেকটাই রয়েছে, সেটাই ও টিফিন নিয়ে যাবে। আগের দিন দেখিয়েছিলাম। তো এখন আমরা ভাত হয়ে গেছে, ভাত ডাল আলু সেদ্ধ ভালো করে মাখিয়েছি, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে জিরে ভাজা দিয়ে, আর হচ্ছে আর আগের দিনের লাল ডাঁটা আলু কুমড়ো দিয়ে সবজি ছিল সেটা, আর ডাল, আর মেয়ের জন্য আবার পাঁপড়ও ভেজে দিয়েছি। তো ও এখন স্কুল ড্রেস পরছে, আর ভাতটা বেড়ে দিয়েছে, ভাতটা গরম আছে, ঠান্ডা হলেও খাবে। ও তো গরম ভাত খেতে পারে না, আমরা তো গরম ভাত খেয়ে নেই। তো আমি ভাতটা খেয়ে নিলাম, আর ও পরে খাচ্ছে। তো আমি খেয়ে দিয়ে এখন আমার জামা কাপড়গুলো সব কেচেছিল একবার, কাজের মেয়েটা কেচে দিয়ে মিলে দিয়েছিল। তখন একবার মেঘ পড়েছিল, টিপটি করে বৃষ্টি পড়েছিল বলে সব পুড়িয়ে নিয়েছি। তারপরে আবার বালতির মধ্যে ভরে রেখেছিলাম, আবার এখন দেখছি না পরিষ্কার হয়ে গেছে, মেঘটা রোদ বেরিয়ে গেছে। সেই জন্য আমরা ভাত খেয়ে দিয়ে আবার জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি। ভাত খেয়ে বলতে ভাত খাওয়াটাই হচ্ছে টিফিন খাওয়া আমাদের, কারণ মেয়ে স্কুলে যাবে, সেই জন্যেই এইটা টিফিন খাওয়া। দুপুরে ভাত বাবা নেই বললাম না, তো দুপুরে ভাত আমি খেতে পারি, না খেতে পারি। ও আসবে তখন একসাথে আবার কিছু খেয়ে নেব।
তো এখন ভাতটা খেলে পেট ভরে খেয়ে নিলাম 10টার সময়, সেই জন্য আর যদি খিদে পাই খাবো, তাহলে সেই পরে খাবো, ওই স্কুল থেকে আসি তখনই। তো ওখানে সব জামা কাপড়গুলো মেলাও হয়ে গেল, তো হাওয়া দিচ্ছে সেই জন্য আমি দিয়ে দিই, নাহলে পড়ে যাবে, মানে নিচে পড়ে যাবে, নিচে পড়ে গেলেও নোংরা নেই, তাও পড়ে যাবে কেমন একটা লাগে। তো আর দেখো মেঘটা কেমন করে কালো করে রেখেছে। তো এখন বিকেল 4:30-5টা মতো বেজে গেছে। তো দেখো এখন সন্ধ্যে মানে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল কিছু করে, দেখো উপরে মেঘটা যেন ইয়ে দেখাচ্ছে, আর এই যে নিচের দিকটাতে অন্ধকার, নিচে জল বৃষ্টি হয়েছিল, ওই দেখো রয়েছে। তো আমি সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি, আর হচ্ছে তারপরে আবার আমার হাজব্যান্ড ডিউটি করে চলে এসেছে, তো বললো যে ভাত খাবো, গরম আছে, তো ভাত রান্না করতে বলেছিল। আর এই দেখো আমাদের ঘরে সেই LIC এজেন্ট চলে এসেছে। তো এজেন্ট এসেছে যে প্রিমিয়াম কিছু বাকি ছিল সেই টাকাটা নিতে, আর কটা হচ্ছে প্রিমিয়াম আমাদের ম্যাচুরেট হয়েছিল, সেই টাকাটা ব্যাংকে ফিক্সড রাখার জন্যই এসেছিল, যে ওই মেয়ের নামে রাখতে, তো তাই বললো মেয়ের ATM কার্ড এইসব পাসবই, চেক বই, এগুলো কি সব লাগে ওরাই জানে, ওগুলো নিতে এসেছিল। আর এই দেখো মেয়ে আজকে অনলাইন থেকে একটা ওই যে ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে আজকে। তো কালকে মানে একদিন আগে অর্ডার দিয়েছে, তারপরের দিনে চলে এসেছে। তো ওইটাও কি ফেস ওয়াশটা ব্যবহার করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে। ও এইটা মানে 3 বছর হলো ও এইটা ফেস ওয়াশটা ইউজ করছে। তো মামা আর্থের তাঁতি ফেস ওয়াশ, তো এইটা ফোমিং ফেস ওয়াশ আছে, ব্রাশ সিস্টেম আছে, কিন্তু এটা খুব ভালো, ব্রণ যাদের হয় তাদের জন্য এই ফেস ওয়াশটা খুব ভালো। তো মামা আর্থটা জানো তো আমাদের ইন্ডিয়া হচ্ছে ভারতের কোম্পানি, একটা আছে অ্যাপ, সেখান থেকে মামা আর্থের এটা। তো আমরা এই অ্যাপটা অনলাইনে নিয়েছি, মানে ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি। তো এইটা ব্যবহার করে মেয়ে, তো এটা ব্যবহার করা দেখছি, ব্যবহার করছে, তো দেখছি বেশ ভালো, ব্রণ যেগুলো আগে মানে একটু বেরিয়েছিল কমে গেছে, নাই বললেই চলে এখন। ওই জন্য ওইটা ব্যবহার করে আমি এখন অন্য কিছু ব্যবহার করতে, আমি ওই একটা স্কিওরকিন থেকে ওটা নিয়েছিলাম, সেটাই ব্যবহার করি। তো আমার মুখে এমনি ব্রণ ট্রণ নেই, তো আছে মেছেদা দাগের জন্য কপালটাতে একটু বেশি আছে। দেখো আমার রাতে খাবার তৈরি করতে চলে এসেছি, রাতে হাজব্যান্ডের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর আমরা হচ্ছে গোলা রুটি বানাচ্ছি। তো আটা দিয়ে গোলা রুটি করছি, আর দুধ আছে, মেয়ে তো খাবে না ভাত, সেই জন্য খাবে না বলে আমি বলি তাহলে গোলা রুটি বানিয়ে দেবো, সবসময় কি রুটি বানাতে ভালো লাগে, তাড়াতাড়ি হবে, তুই এসে পুরোমির জন্যই আমি তাই বললাম না আমি আজকে আর রুটি অত বানাতে পারবো না, তো গোলা রুটি করে নিই। তো এই যে গোলা রুটিটা করে দিলে নরমও থাকে, আর দুধ দিয়ে খেয়ে নেবে ও, তো ওর জন্য এটা গোলা রুটি বানিয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নেবো, দুজনে খেয়ে নেবো। তো আমার হাজব্যান্ড ভাত খাবে, তো ওদের ভাত পাশে হয়েও গেছে, তো আমার গোলা রুটিগুলো বানিয়ে নিই। ভাত তো করলাম, ডালও আছে, আর একটা সবজি বললাম না, ডাঁটা সবজি রয়েছে, লাল ডাঁটা। তো আর কি করবো ভাবলাম, তাই আমরা ডিমের অমলেট ভেজে দিই। দেখো ডিমের অমলেটে যে ডিম দুটো দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে, তারপরে যে তাওয়াতে তেল দিয়ে এই ডিমের অমলেটে ডিমের এইটাকে দিয়ে দেবো। তো এটাকে আমি ভেজে নেবো, এখন ভেজে নিয়ে তাওয়াতেই রেখে দেবো। তো যখন ভাত খাবে তখন আরেকবার গরম করে দেবো, না ঠান্ডা হয়ে গেলে একটা ভালো লাগে না অমলেট খেতে, গরম গরম হলে ডিমের অমলেটটা খেতে ভালো লাগে। তো আমি এই যে ভাজা হয়ে এসেছে, তো মাঝখানে আমি কেটে দিচ্ছি, তো বড় হয়ে একটা দুটো ছিল, তো বড় বড় হয়েছে, ওই জন্য তাওয়াতেই করলাম। তো এরকম করে কেটে ভালো করে আবার আমি কী করে আরেক পিঠটা উল্টিয়ে তারপরে ভেজে নিয়ে তারপরে আমার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখন ভাজা হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে এখন আমি রেখে দেবো, যখন ভাত খাবে, ও তো এখন ভাত খাবে না, আমার হাজব্যান্ড সে 10টার দিকে ভাত খাবে। তো আমরা তাড়াতাড়ি উঠে যাই, ভোরবেলাতে বললাম 4:30টাতে, সেই জন্য তাড়াতাড়ি উঠে যাই বলে আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো। তাড়াতাড়ি বলতে আমরা 9টা 9:30টার মধ্যে খেয়ে, আর আমার হাজব্যান্ড 10টায় খাবে বললো। তো আমরা এই যখন রুটি নিয়ে চলেছি, দুধ রুটি, আর সকালে যে পনিরের সবজি একটু বানিয়েছিলাম, তো সেটা রয়েছে, তাই মেয়ে বলছে আর পনিরের সবজি না, এইটুকুই রয়েছে, আমাকে একটু বেশি করে দাও। ও পনিরেরটা হলে খায়, আর অন্য সবজি হলে খায় না, তো ওই জন্য ওকে দিলাম। তো আর ওই যে দুধ বলছিল যে দুধ আমি খাবো না করছিল, একবার হরলিক্স খেয়েছে, দুধ দিয়ে আর খাবো না বলছে। আমি বলি না খেলে তুমি কী দিয়ে খাবে, তুমি তো সবজি খাবে না, দুধ দিয়ে না খেলে কী দিয়ে খাবে রুটি।
তারপরে বলার পরে তারপরে দেখি না করে দেখি, আমি টেস্ট করে দেখি দুধ দিয়ে কেমন ভালো লাগে কি না। তারপরে ও দুধ দিয়ে খেলো, আমিও খেলো। তো খেয়ে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে যে চলে এসেছি এখন বিছানাতে। তো তোমাদের কাছে এলাম, ভিডিওটা এখানেই শেষ করবো বলে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ততক্ষণ বাই। দেখো বন্ধুরা, আমার চ্যানেলের বয়স হলো 6 মাস, কিন্তু আমার ভিডিও কি আমি এতটাই খারাপ বানাই যে আমার কোনো ভিউসও হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, তাই খুব মন ভেঙে যাচ্ছে। আর এইসব বলো তো, যদি না ভিডিওতে ভিউস হয়, সাবস্ক্রাইব ভালো লাগে। ততক্ষণ সবাইকে গুড নাইট, বাই।